মেধার বিকাশ, ছাত্রদের অধিকার ফিরিয়ে আনা, ছাত্র রাজনীতির ভাবমূর্তি এবং ঐতিহ্যকে ধরে রাখার জন্য জাতীয়তাবাদী ছাত্রদল দায়িত্ব নিয়ে কাজ করছে। জাতীয়তাবাদী ছাত্রদল ছাত্র রাজনীতির যে ভাবমূর্তি, ঐতিহ্য, সেটিকে এখন পর্যন্ত ধারণ করে তুলছে। যারা ছাত্র রাজনীতির ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে, হেলমেট বাহিনী, ছাত্রলীগ, তারা এই ক্যাম্পাসটাকে দখল করেছে। শিক্ষা প্রতিষ্ঠানকে তারা সন্ত্রাসের স্বর্গরাজ্যে পরিণত করেছিল। তাদের কর্মকাণ্ডই ছিল যে ব্যবসায়ীদেরকে এনে মুক্তিপণ আদায় করা। এই ক্যাম্পাস অথবা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংগঠনগুলো অথবা ছাত্ররা তাদের ধারাবাহিক কাজ, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস অথবা শিক্ষার যে পরিবেশ অথবা মেধার যে বিকাশ অথবা মধুর ক্যান্টিনে বসে ছাত্র রাজনীতি যে পরিচালনা করা তথা ছাত্র রাজনীতির যে একটা ঐতিহ্য, এটাকে ধারণ করা গত 15-16 বছর সম্পূর্ণভাবে বঞ্চিত ছিল। এদের অত্যাচার নির্যাতনের কারণে ছাত্র সমাজ জিম্মি ছিল, শিক্ষা প্রতিষ্ঠান জিম্মি ছিল, ছাত্র রাজনীতি জিম্মি ছিল এবং মেধার বিকাশ পর্যন্ত জিম্মি ছিল। 5 আগস্টের পর এই ছাত্ররা আন্দোলন করেছে, এই ছাত্রদল আন্দোলন করেছে। ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং ছাত্রলীগের সেই কুলাঙ্গার, ছাত্রলীগের সেই সন্ত্রাস আজকে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে নাই। আমরা একটা শান্তিপূর্ণ পরিবেশ পেয়েছি। এই মুহূর্তে মেধার বিকাশ, ছাত্রদের অধিকার ফিরিয়ে আনা, ছাত্র রাজনীতির ভাবমূর্তি এবং ঐতিহ্যকে ধরে রাখার জন্য জাতীয়তাবাদী ছাত্রদল দায়িত্ব নিয়ে কাজ করছে। এই দায়িত্বের মধ্যে আজকে যে কোরআন প্রতিযোগিতা, আজকে যে আনুষ্ঠানিকতা, এর আগেও জাতীয়তাবাদী ছাত্রদল খেলাধুলার অঙ্গনে, ক্রীড়াঙ্গনে, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে শিক্ষার পাশাপাশি যথেষ্ট ভূমিকা গত 5 তারিখ থেকে কন্টিনিউভাবে পালন করে আসছে। আজকের এই প্রোগ্রামটি ছাত্রদের জন্য, শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার ভাবমূর্তিকে ফিরে নিয়ে আসবে, শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তি এবং ছাত্র রাজনীতির ভাবমূর্তি ফিরে নিয়ে আসবে। সুতরাং ছাত্রদলের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই, ধন্যবাদ জানাই। এই ধারাবাহিকতা তারা অব্যাহত রাখবে। বিশেষত এই উদ্যোগটি সম্পর্কে আজকে যদি আপনারা সাধারণ ছাত্রদের কাছে যান, সাধারণ শিক্ষার্থীদের কাছে যান, তারা অনায়াসে বলবে যে জাতীয়তাবাদী ছাত্রদল এতদিন কাজ করতে পারে নাই, সংগঠন করতে পারে নাই, তারা স্বাভাবিক রাজনীতির প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে নাই। আন্দোলনে ছিলাম, তারা আন্দোলনে ছিল, তারা আন্দোলনকে বেগবান করেছে, তাদের মধ্যে ঐক্যবদ্ধতা বজায় রেখেছে। কিন্তু এখন এই মুহূর্তে দেশ গড়ার কাজে নিজেদেরকে নিয়োজিত রাখতে হবে। শিক্ষার্থীদের, ছাত্রদের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য আজকে তারা জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে কাজ করে যাচ্ছে সর্বাত্মকভাবে। সেই জন্য আমি তারেক রহমান সাহেবের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি।